সূর্য ওঠার আগে থেকে রাত পর্যন্ত চলতে থাকে সংসারে কাজের চাপ। সবটা একা সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালের শুরুটা করলাম ঠাকুর দর্শন দিয়ে। রোজ সকালবেলা করি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখন তো দেখছি বেশ কিছুদিন তোমাদের সাথে সকালের শুরুটা ঠাকুরকে প্রণাম করে শুরু হচ্ছে। আমার সাথে সাথে তোমরাও কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিতে পারো, যেতে আর দিনটাও ভালো যাবে আর মনটাও বেশ সুন্দর যাবে, যেরকম আমার যায়। রোজ সকালবেলা ঠাকুরকে প্রণাম করে সকালটা শুরু করলে না, আমার দিনটা সত্যি বলতে খুবই সুন্দর যায়, খুবই ভালো যায়। আর মনটা একদম হালকা থাকে, জানো তো। আমি সব মনের কথা কিন্তু ঠাকুরকেই বলি। মনে যদি কখনো কোনো দুঃখ থাকে, কোনো কষ্ট হয়, সব কিছু আমি ঠাকুরকে ছাড়া কাউকে কখনো বলি না, জানো তো। ঠাকুরের কাছে সব কিছু বলি, আমার গোবিন্দর কাছে বলি। আমি জানি আমার ভগবান আছে, গোবিন্দ আছে, সে সব আমার ঠিক করে দেবে। সেই জন্য সব সময় আমি চেষ্টা করি মনের যত দুঃখ কষ্ট, ভালো লাগা খারাপ লাগা, ভালো মন্দ সব কিছু যাতে আমি ঠাকুরকে শেয়ার করতে পারি। সব সময় আমি সেটাই করি, জানো তো। পুজো দেওয়ার সময় বা এমনি সব সময় ঠাকুরকে আমি ডাকি। মনের সব কিছু আমি ঠাকুরকেই কিন্তু বলে থাকি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলছি, ঘর ঝাড় দিচ্ছি। আর আজকে আমাদের বেডরুমটা হচ্ছে, যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হলো না সকালবেলা, আসলে বাবান হচ্ছে ঘুমিয়ে আছে, জানো তো। সেই জন্য আর পারলাম না, কারণ যদি লাইটটা জ্বালাই বাবানের আবার ঘুমটা ভেঙে যাবে। এমনিতেই ছেলেটা জানো তো এত সকালবেলা উঠে ঘুম থেকে, তো আজকে যেহেতু দেরি করে উঠছে, তো আজকে আর ডাকাডাকি করলাম না। ভাবলাম শুয়ে থাকুক, যতক্ষণ পারে শুয়ে থাকুক, কারণ ওই দিনের বেলা শুতে পারে না, স্কুলে যায়। স্কুল থেকে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে যায়। আবার সে পড়াশুনো ব্যস্ত থাকে, তখন একদমই শোয়ার টাইম পায় না। তার জন্য আর সকালবেলা ডাকলাম না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর গুড মর্নিং বলা হয়নি, তাই একটু দেরি হয়ে গেল বলতে। গুড মর্নিং সবাইকে। আর যেহেতু দেখলে ফুল তুলছে, আজকে বাবানের পাপা হচ্ছে পুজো দেবে, বৃহস্পতিবারের পুজোটা। তো সেই জন্য ওই আজকে সব কিছু করছে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো বাবানের পাপা একটু ফুল তুলছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলো আর কি, তাই শেয়ার করলাম। তো ভেতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি হচ্ছে বাইরের উঠোনটা ঝাড়। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কত কাজ বাকি বলো তো, সেগুলো তো সারতে হবে। আর স্কুলও যাবে আজকে বাবানের পাপা। বাবানের ছুটি বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার করে বাবানের স্কুল ছুটি থাকে। বৃহস্পতিবার আর রবিবার, এই দুটো দিনই ছুটি থাকে, আর রোজ দিনই খোলা থাকে। তো আজকে তো বাবানের পাপার আছে। আর সকালবেলা উঠেই আমার তো তোমরা জানোই, আর কিছু করো বা না করো, রান্নাটা তোমাকে সকাল সকাল করে দিতে হবে। খেয়ে দিয়ে বেরোয় না, আর রান্না তো আমাদের সকালেই হয়। আর আজকে জবা গাছে কী সুন্দর ফুল ফুটেছে দুটো, দেখো। তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো, তার জন্য শেয়ার করলাম। আর শেয়ার করার পরেই বাবানের বাবা আবার এসে তুলে নিল, দেখো এক ঝুড়ি ফুল তুলেছে। সবগুলো জানো তো আমাদের সেই আমাদের গাছেরই আর কি ফুল। এটা গাছ ওটা গাছ করতে করতে তো একটু একটু করে তুলতে তুলতে অনেকগুলো ফুল হয়ে গেছে। আর অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে, অনেক ফুল থাকবে, ঠাকুরকে বেশ সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে পুজো দেব। আমার তো ভীষণভাবে ভালো লাগে এরকমভাবে অনেক রকমের ফুল থাকবে। আর যেহেতু অনেক রকমের ফুল লাগিয়েছি, তাই ওই অনেক রকমের ফুল হয়ে যায় আমার, জানো তো। তো যাই হোক, দেখো চলে এসেছি আজকে বেগুন তুলতে। কালকে একটা বেগুন তুলে লাগতো দেখে নিয়েছিলাম ছিঁড়ে। তো দেখি বেশ কয়েকটা ভেতর দিকে বেগুনগুলো হয়েছে, জানো তো। দেখতে পাইনি, বাইরে থেকে তো দেখা যায় না, আর আমি ভেবেছি বেগুন নেই। এখন দেখছি বেশ ভালোই অনেকগুলো বেগুন বেশ ভালো বড় বড় হয়েছে। তো ভাবলাম তাহলে বেগুনগুলো তুলে নিই, নইলে কিন্তু আবার পরে আবার পোকাও ধরে যেতে পারে, আবার ভেতরে বীজ হয়ে যাবে। তার জন্য বেশ অনেকগুলো, দেখো কতগুলো বেগুন পেয়েছি। আরও ছোট ছোট অনেকগুলো আছে, ভাবলাম এগুলো আগে খাই, তারপরে ওগুলো তুলবো। ওগুলো যেহেতু একটু ছোট আছে, এত তাড়াতাড়ি তুলে লাভ নেই। তো যাই হোক, বেগুন তুলে স্নান করলাম। স্নান করে সকালের একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। ওই বেশ কিছু না, একটু জাস্ট একটু গোলাপ জল লাগাই আর একটু অ্যালোভেরা আর কি। সেরকম মুখে আমি কিছু লাগাই না। আর স্নান করেছি যেহেতু, স্নান করার সময় কিছুটা কাপড় কাচলাম। তো সেগুলোই হচ্ছে এখন মেলতে ছাদে যাচ্ছে। আর যেহেতু আজকে পুজো আমি দেবো না, বাবানের পাপা দেবে, তাই সকালের পুজো দেওয়ার কাজটাও আমার নেই। তাই চলে আসলাম স্নান সেরে একদম জামা কাপড় নিয়ে। ছাদে এসে দেখি নিয়ে আবার হচ্ছে ছাদটা ঝাড় দিচ্ছে। কত পাতা পড়েছে দেখো। আর ওই যে পাশে গাছগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো থেকে সব পাতাগুলো উড়ে উড়ে আসে হাওয়াতে। আর একদম ছাদের সাথে তো গাছগুলো উঠতেও হয় না, এমনি যখন পাতাগুলো ঝরে পড়ে তখন একদম ছাদে এসে পড়ে।
তো সেই জন্য ওই ছাদটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। মাঝে মধ্যে আমি ঝাড় দেই, আবার মাঝে মধ্যে বাবানের পাপাও ঝাড় দেয়। তো দেখো কতগুলো পাতা হয়েছে, আর সব ওই বস্তাতে ভরছে। মানে বস্তার মধ্যে যে পাতাগুলো দেখতো সে এগুলো আগে পরে কখনো যখন ঝাড় দেওয়া হয়েছে সবগুলো। ওই আবার কি করছে, বস্তাতে ভরে ভরে সব জমিয়ে রাখছে, জানি না আমি কি করবে পাতাগুলো দিয়ে। ও কী করছে, বস্তায় ভরে ভরে জমিয়ে রাখছে পাতাগুলো। তো সবগুলো ওইদিকে পাতাগুলো তুলে নিল, আর এইদিকে আমি কাপড়গুলো হচ্ছে মেলছি। আর ছাদটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তাই না বলো? নোংরা থাকলে ঘর বাড়ি পরিষ্কার রাখছি, ছাদটা যদি নোংরা থাকে তখন কি আর ভালো লাগে? তো সেই জন্য ছাদটাও পরিষ্কার করে রাখি সব সময়। তো চলে আসলাম একটুই সকালবেলা, একটু মধু জলটা খাই লেবু দিয়ে, মানে হালকা একটু উষ্ণ গরম জলে খাই আর কি, ওটা একটু খেয়ে নিলাম। তো এই যে গাছ থেকে তুলেছিলাম ঢ্যাঁড়স কালকে, তো এখন আজকে কাটতে গিয়ে দেখি অনেকগুলো জানো তো বুড়া হয়ে গেছে, মানে কাটাই মানে শক্ত হয়ে গেছে আর কি। তো ওগুলো তো খাওয়া যাবে না, তো যেগুলো খাওয়া যাবে না সেগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, আর যেগুলো খাওয়া যাবে সেগুলো হচ্ছে রেখে দিচ্ছি আর কি। এটা হচ্ছে আলু, ঢ্যাঁড়স, আর কিছুটা পটল ছিল, পটলটা কাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে কেটেছি। এখন দেখছি পটলগুলো না পেকে যাচ্ছে, ভেবেছিলাম প্রথমে আলু আর ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে একটা তরকারি করব, তো এখন দেখছি পটলগুলো আছে, পটলগুলো আবার পেকে যাচ্ছে, আবার রেখে দিলে কালকে দেখবো যে আরও পেকে গেছে, তখন একদম ফেলে দিতে হবে। তো সেই জন্য কি করলাম, সবগুলো হচ্ছে মানে পটল যে কটা ছিল পাকা পাকা, দুই একটা ফেলে দিয়ে সবগুলো হচ্ছে তুলে নিলাম, মানে তুলে নিলাম বলছি মানে কেটে নিলাম আর কি। তো যাই হোক, এদিকে সবজি কাটছি, আর কালকে ছিল বুধবার, আর বুধবার তো আমাদের এখানে হাট বসে জানোই, এনেছিল কিছুটা ইলিশ মাছ। এই মধ্যবর্তী একটু মানে শখ হয় খাওয়ার আর কি, একটু হিসাব করে চলি, তার মধ্যে ছোটো ছোটো ইলিশ এনেছিল, বড়গুলোর যে দাম বাবা আমরা একদমই খেতে পারবো না, তো ছোটো ছোটোই এনেছিল। তো হচ্ছে সেটা এর আগে একদিন খাওয়া হয়েছে, আবার কালকে এনেছিল। তো রাত্রেবেলা কয়েক পিস রান্না করে খেয়েছি, আর কয়েক পিস রেখে দিয়েছি আর কি। তো ওটাই হচ্ছে আজকে খাওয়া হবে আর কি। এই যে দেখো একটু সর্ষেটা বেটে নিচ্ছি, আর লম্বা লম্বা করে যে বেগুনগুলো কাটলাম, আলুগুলো কাটলাম, সেটা হচ্ছে দিয়েই করব আর কি। তো দেখো এই যে বেগুন আলুটা লম্বা লম্বা করে কেটেছি, এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, এটা দিয়ে আজকে করা হবে হচ্ছে ইলিশ মাছটা করবো আর কি। তো যাই হোক, ইলিশ মাছটা রান্না করতে করতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়িনি। মঞ্জুলা মাহাতো দিদিভাই বলেছে, আমার বিয়ে 10 বছর হবে নভেম্বরে, আর আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে, তুমি এসো বেড়াতে। অবশ্যই যাব, তুমি ডেকেছো আর আমি না গিয়ে পারি বলো? তো কখনো যদি কালিয়াগঞ্জে যাই অবশ্যই তোমাকে জানাবো। অবশ্য আমি কখনো যাইনি এখনো পর্যন্ত। তো আমারও বিয়েরও 10 বছর হলো, তোমারও। আমার কিন্তু ডিসেম্বরে 10 বছর হবে, আর তোমার হচ্ছে নভেম্বরে হবে। তো আমার কিন্তু অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, এর আগেও একদিন ব্লগে বলেছিলাম, অনেক ছোটো বলতে আমার যখন 16 বছর বয়স তখন আমার মানে বিয়েটা হয়েছে আর কি। 16 বছর বয়সেই বিয়ে হয়েছে আমার, খুবই ছোট ছিলাম তখন। তো যাই হোক, এদিকে দেখো সর্ষেটা আমি দিয়ে দিয়েছি, আর মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। তো আরও কিছু কমেন্ট পড়ি। কোনো ফ্যামিলি ব্লগ, পিউ সরকার, কোয়েল জানা, লসমি লেমন, সোনালি সাহা দিদিভাই বলেছে তোমার ফ্যামিলির প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমি আমার ফ্যামিলিকে না সত্যি ভীষণ ভালোবাসি, আর আমি ফ্যামিলির জন্য কিছু করতেও ভীষণভাবে ভালোবাসি। চেষ্টা করি ওদের কীভাবে ভালো রাখা যায়, কীভাবে আনন্দে রাখা যায়, সবসময় ওদেরকে নিয়ে ভাবি। যে প্রতিটা রান্না যখন আমি করি দেখবা প্রতিটা রান্নায় কিন্তু আমি ওদেরকে চিন্তা ভাবনা করেই রান্না করি, যে ওরা কী খেতে ভালোবাসে, কী খেতে পছন্দ করে, আর কী খেতে পছন্দ করে না। একদিনও হয়তো হয় না সেরকম যে আমি নিজের পছন্দ মতো রান্না করি, কী করে সবার পছন্দ মতো রান্না করা যায়, কীভাবে ওরা খেতে পারবে, আমি কিন্তু সেই চেষ্টাটাই সবসময় করে থাকি। আর ওদের ফ্যামিলিকে না ভালোবাসলে সবাই ভালোবাসে, আমিও ঠিক তেমনই ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসি, পরিবারের সবাইকে। তো যাই হোক, ওইদিকে হয়ে গেল মাছের ঝোলটা, এইদিকে হচ্ছে আলু পটল দিয়ে যে বললাম একটা তরকারি করব, সেটাই করছি। একটু মশলা বেটে নিয়েছিলাম, সেটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে কষিয়ে নিব, ওইদিকে কষানো থাক, আর এইদিকে দেখো ওইদিকে কষাতে কষাতে এদিকে ভাতটাও হয়ে গেল, তো ভাতটাও ওপর দিয়ে নিলাম। আর হচ্ছে এই গ্লাসটা না দিলে না হচ্ছিল না ঢাকনাটায়, তো ভাবলাম গ্লাসটা দিয়ে দিই তাহলে ভালো হবে। আর এদিকে দেখো একটু জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, বেশ মশলাটা বেশ কষানো হয়েছিল সুন্দর করে, তো একটু জল দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়ে গেল। তো এইদিকে হচ্ছে আমি হচ্ছে আলু বলছি সরি, মানে এই বরবটি ভাজাটা হচ্ছে করে নিচ্ছি। কিছুটা বরবটি ছিল মানে হলুদ হয়ে যাচ্ছিলো, তো সেটাও তো কেটে নিচ্ছি। আর বরবটি তো বেশিক্ষণ মানে বেশি দিন থাকে না, 2-1 দিনে একদম এমন হলুদ হয়ে যায়, তখন আর মানে খাওয়াই যায় না আর কি। তো কালকে তো কিছুটা ফেলেও দিয়েছি জানো তো, ওই খেতে মানে নষ্ট হয়ে যাচ্ছিলো,
হলুদ হয়ে যাচ্ছিল, তো সেই জন্য কিছুটা ফেলে দিতে হয়েছে। তো এইদিকে দেখো বাবানের জন্য হচ্ছে অমলেটটা করে নিচ্ছি। আসলে বাবান হচ্ছে ইলিশ মাছ অতটা পছন্দ করে না খেতে, কাটার জন্য। তো পূজা ও পাশারি বলেছে, দিদি ভাই তোমার রান্নাঘরটা একটু ঘুরে দেখাও। তো দেখো তুমি বলেছিলে রান্নাঘরটা একটু ঘুরে দেখাতে, আমি একটু ঘুরে দেখাচ্ছি। তুমি যদি ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। সেরকম না, খুবই সিম্পল রান্নাঘরটা আমার, সেরকম কিছু নেই রান্নাঘরে, জাস্ট একটা স্ল্যাব, এখানে ওভেনটা আছে, আর ওপরে একটা চিমনি আছে, আর কয়েকটা মশলার কৌটো। আর এদিকে হচ্ছে রান্না তো হয়ে গেছিলো, বাবানকে খেতে দিয়ে দিয়েছি, আর হচ্ছে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে বাবানের পাপা হচ্ছে পুজো করছে। তো এইদিকে দেখো বৃহস্পতিবারের পুজোটা করছে, পুজো করতে করতে আমি কমেন্টগুলো পড়ি। আরও কমেন্ট করেছে কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি, পুতুল লাইফস্টাইল, পৌলমী হালদার, তানিয়া রায়, এপি ডেলি ব্লগ, প্রণব অধিকারী, আনদীপ ব্লগ, প্রিয়া দত্ত, মনিকার সিম্পল লাইফস্টাইল, পল্লবী রায়, জ্যোৎস্নার কারিগর, রাস্মিতা শাহ, রঞ্জিতা শাহ, এরা কমেন্ট করেছে। থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমি তো পড়ি রোজ দিন কমেন্টগুলো, আর এত সুন্দর ভালো লাগে, আর এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো না, এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো এদিকে পুজোও শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাবানের পাপাও অফিসে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। ওইদিকে হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর এই বইগুলো তো আমাকে রোজ দিন গোছাতে হয়, তোমরা তো জানোই, কারণ হচ্ছে বাবার সবসময় অগোছালো করে। আর এখান থেকে বই একটা একটা করে নিচ্ছে, আর স্কুলের জন্য কিছুটা নেয়, আবার বাড়িতে পড়াশোনা করে একটা একটা করে টেনে বের করে নেয় না, অগোছালো হয়। আর ওই তো বাচ্চা মানুষ, ওই কি আর গোছাতে পারে বলো, তো সেই জন্য আমাকে সবসময় গুছিয়ে রাখতে হয়। আরও কিছু কমেন্ট করেছে ঝুমাস লাইভ, জায়রা কিচেন, সঞ্জিতা, নিউ মম ব্লগার সাবা, প্রিয়া লাইফস্টাইল, সাথী মাসুদ, তনুশ্রী বর্মন। দিদিভাই বলেছে হোম ট্যুর ভিডিওটা দিতে, তোমার বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তো তনুশ্রী দিদিভাই তোমাকে বলছি, আমার কিন্তু হোম ট্যুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক আগেই আমি দিয়েছি, তুমি যদি চাও অবশ্যই দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ, তুমি আমার বাড়িটা সুন্দর বলেছো, তো তোমার পছন্দ হয়েছে তার জন্য থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। আর আমার হোম ট্যুর ভিডিওটা দেওয়া আছে বললাম, তুমি চাইলে দেখে নিতে পারো। তো এইদিকে কাজ টাজ প্রায় শেষের দিকে আমার। তো এখন হচ্ছে আমি এই ঘরটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম, আর বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নিলাম। আর প্রতিদিন ব্লগে আমি তোমাদের সাথে কিন্তু দুপুরের মধ্যে ব্লগটা শেষ করি, তার মানে এই নয় কিন্তু আমার কাজ থাকে না, আমার কিন্তু একদম রাত পর্যন্ত কাজ থাকে, জানো তো। এখন তো তোমরা দেখছো দুপুরের মধ্যে এইটুকু কাজ, রাতে কিন্তু আমাকে আবার রান্না করতে হয়, যেহেতু আমি সকালে রান্না করি, একই রান্না তো রাত পর্যন্ত মানে খাওয়া যায় না, খেতেও ইচ্ছা করে না। রাতেও রান্না থাকে, বিকেলে ঘর বাড়ি ঝাড় দেওয়া, বাবানকে পড়ানো, প্রচুর কাজ থাকে, হয়তো সেগুলো তোমাদের সাথে কখনো শেয়ার করি না, কিন্তু একদিন দেখবে শেয়ার করব। আবারও গুড মর্নিং বলে শুরু করলাম, অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, এমনি সামনাসামনি কথা বলছি। তো আমি তো বেশি এভাবে সামনে থেকে কথা বলি না, খুব কমই বলি আগে, হঠাৎ কখনো কোনো একটা ব্লগে। তো আজকে আবার চলে আসলাম। তো এদিকে তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে, তো এখন মোটামুটি 11টার মতো বাজে আর কি, ওই 10:45 কি 40 কি 11টা এরকম হবে, আসলে আমি টাইমটা এখনো দেখিনি তো বলতে পারছি না, এরকমই হবে আর কি টাইমটা। তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, সেরকম আর কোনো কাজ নেই এখন। এখন একটু একটু বসে থাকবো। তারপর বাবান আছে, আজকে তো বৃহস্পতিবার, বাবান তো স্কুলে যায় না, তোমরা তো জানো, মানে ছুটি থাকে আর কি, সেই জন্য যায় না। তো ওকে একটু স্নান করাবো, স্নান করিয়ে তারপর হচ্ছে একটু ঘুম পাড়াবো, এই তো মোটামুটি এখন এই কাজ আছে। তো যাই হোক, তো এদিকে তো কাজ মোটামুটি সব সেরে নিয়েছি, এখন আর কাজ নেই। আর ঘরটা মুছলাম না, কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, ঘর মুছতে হয় না, তো সেই জন্য ঘরটা মুছলাম না আর কি। তো এই বেলার মতো কাজ শেষ, তারপরে এখন একটু মানে একটু বসবো আর কি। তো এখন তো কাজ নেই বলছি বারবার, তো একবারে বিকেল থেকে আবার কাজ শুরু করব। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের নতুন একটা ব্লগে।